সম্মানিত ভিউয়ার্স অ্যান্ড ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকেও ভয়েসের উপর একটি ভিডিও নিয়ে আসছি, অর্থাৎ কীভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করা যায়। এতে পূর্বেও আমরা ছন্দে ছন্দে ভয়েসের রুলসটা দিয়েছি এবং কিছু এক্সাম্পলও শিখিয়েছি। সেই আলোকেই আজকে কয়েকটি সেন্টেন্স নিয়ে ভিডিওটি তৈরি করেছি। তোমরা একটু ক্লাসটা ফলো করো, তাহলে বুঝতে পারবে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। সো আমরা স্টার্ট করি। দেখো, নাম্বার 1 সেন্টেন্সে কী বলা হয়েছে? হি পুট দ্য ব্যাগ অন দ্য টেবল। অর্থাৎ এখানে আমাদের অবজেক্টটা কি? অনেকে দি টেবলকে অবজেক্ট চিন্তা ভাবনা করে ভেবে নেয়। আসলে দি টেবল অবজেক্ট নয়, কেননা প্রিপোজিশনের পরে কখনো অবজেক্ট থাকে না। আমাদের মেইন যে ভার্বটা রয়েছে তারপরে যে অবজেক্টটা দেখব সেটাকে আমরা সাবজেক্ট করব। সো দি ব্যাগ অবজেক্ট, হেয়ার দি ব্যাগ অবজেক্ট, এখানে আমরা সাবজেক্ট করে নিলাম। এখন পুটটা দেখতে হবে যে প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম ভার্বের, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, হি শি, রহিম করিম, এই ধরনের থার্ড পারসন সিঙ্গুলারের পরে কখনোই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে না। যদি বসতে হয় এস ইয়েস নিয়ে বসবে, তা না হলে পাস্ট ফর্ম আর ভার্ব টু বসবে, ভি2। সুতরাং এটা ভার্ব টু। এর জন্য আমাদের এখান থেকে আমাদের হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বের করতে হবে, ওয়াচ আর টু বি ভার্ব। তো টু বি ভার্ব আমরা ওয়াচ দিলাম ভার্ব টুতে, আর ওয়ান থাকলে এমিজার একটা দিয়ে দিতাম। ওয়াচ সেই মেন ভার্বটার পাস্ট পার্টিসিপল পুট, অর্থাৎ এই তিনটাই পুট পুট পুট, এমনকি কয়েকটি ভার্ব আছে রিড রিড রিড, কাট কাট কাট, লেট লেট লেট, এমনটি। সো আমরা এই যে অন দ্য টেবল, এই এক্সটেনশন বা অতিরিক্ত অংশটি আমরা দিয়ে দেব এবং শেষে প্রিপোজিশন বাই দিয়ে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম নেব, অর্থাৎ হি থেকে হিম। ক্লিয়ার? এবার নাম্বার 2 সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, শি র্যান এ রেস। শি র্যান এ রেস। তো আর রেস অবজেক্ট হিয়ার, সো সাবজেক্ট। আর রেস সেম, এটার মধ্যে ভার্ব টু, ওয়াচ টু বি ভার্ব, র্যান রান, অর্থাৎ পাস্ট পার্টিসিপল রান। যে আমাদের রুলসে বলা হয়েছে যে আমরা পরিশেষে প্রিপোজিশন বসাবো, তারপরে সাবজেক্টকে অবজেক্ট হবে। বাই শির অবজেক্ট হার। ক্লিয়ার সবাই? হ্যাঁ। 3 নাম্বার সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি ওপেন দ্য ডোর অ্যাট ওয়ান্স, অর্থাৎ দ্যাট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স চিনতে হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে মেইন ভার্ব দ্বারা শুরু হচ্ছে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে সরাসরি কোনো সাবজেক্ট থাকে না, অর্থাৎ মেইন ভার্ব থাকে, অ্যাডভার্ব থাকে, এই ধরনের আর কি। তো লেট থাকে। আমরা ওপেন দ্য ডোর অ্যাট ওয়ান্স এটাকে প্যাসিভ করার জন্য আমরা লেটটাকে নিয়ে আসবো। লেট এনে সেই আগের মতোই অবজেক্টকে নিয়ে আসবো। এখানে অবজেক্ট আমরা দি ডোরকে নিয়ে আসবো। অ্যাট ওয়ান্সকে কখনোই আনবো না, অর্থাৎ অবজেক্ট হতে হলে অবশ্যই সেটা ব্যক্তি বা বস্তু হতে হবে। এর আগে আমরা শিখিয়েছি আগের ভিডিওতে, অ্যাট ওয়ান্স হঠাৎ তো কোনো ব্যক্তিও নয়, বস্তুও নয়। সো এটা অবজেক্ট হতে পারে না। সো আমার লেট, এরপর অবজেক্ট দি ডোর, অ্যাট ওয়ান্স লাগিয়ে দিয়ে আমরা সেই এতক্ষণ বাই বসাইছি, এখন বি বসাবো, কেননা এখানে সাবজেক্টিভ ভার্ব, সেই ভার্বের আগে বি বসবে। আর এই যে মেন ভার্বটা সেটার পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ ওপেন্ড। ওপেন ছিল, ওপেন্ড। লেট দ্য ডোর অ্যাট ওয়ান্স বি ওপেন্ড। নাম্বার 4 গিভ মি এ কাপ অফ টি, অর্থাৎ সেম 3 আর 4 সেম সেন্টেন্স, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স। গিভ মি এ কাপ অফ টি। সো আমরা সেই আগের মতোই লেটটাকে নিয়ে আসবো এবং অবজেক্ট এ কাপ অফ টি নিয়ে আসলাম।
আনার পরে সেই আগের মতোই বিটাকে লিখব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল গিভিং। এরপরে আমাদের আরেকটা ইনডাইরেক্ট অবজেক্ট থেকে যায়, সেটাকে লিখব, তার আগে আমরা টু দিব। এর আগের ভিডিওতে বলেছি প্রিপোজিশন হিসেবে বাই বসে, টু বসে, ফর বসে এবং উইথ বসে। পর্যায়ক্রমে তোমরা সবগুলির ইউজি দেখতে পাবা। নাম্বার 5 সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি হানি টেস্ট সুইট, অর্থাৎ পজিটিভ ভয়েস। এটা অনেক সময় উপরে ক্লাসে আসে 9-10-এ, তো 7-8-এ এত হার্ড সেন্টেন্স আসে না, তো তারপর আমরা শিখে রাখছি। পজিটিভ ভয়েসে দেখা যায় দুটি অ্যান্সার আমরা দিয়েছি। প্রথমটা দেখো, এখানে কিন্তু অবজেক্ট নেই, সুইট এটা কিন্তু অবজেক্ট নেই, অর্থাৎ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ। সো সাবজেক্ট টেস্ট আমরা জানি পাস্ট ফর্ম, এর জন্য টু বি ভার্ব ওয়াচ। এরপরে সেটার পাস্ট পার্টিসিপল টেস্টেড। এরপর আমরা অ্যাডজেক্টিভটা দিয়ে দেবো, অর্থাৎ হানি ওয়াজ টেস্টেড সুইট। আর একটা রুলস আমরা যেতে পারি, হানি ওয়াজ সুইট হোয়েন ইট ওয়াজ টেস্টেড, এটা আমরা দিতে পারি। অর্থাৎ এখানে রুলসটা হচ্ছে সাবজেক্ট আর টু বি ভার্ব, অ্যাডজেক্টিভ হোয়েন, আর ইটটা হচ্ছে হানি, যেহেতু এখানে তোমার ভার্বটা পাস ফর্ম, সো ওয়াজ আর টেস্টেড, তাহলে হানি ওয়াজ সুইট হোয়েন ইট ওয়াজ টেস্টেড। ক্লিয়ার? নাম্বার 6 সেন্টেন্সে কী বলা হয়েছে দেখো, আই স হিম প্লে। এখন অনেকেই ভাবে শেষের ওয়ার্ডটাকে আমরা অবজেক্ট ধরে নেব, না, সবসময় এটা হয় না। দেখো, আই স হিম প্লে, আমি তাকে খেলতে দেখলাম, অর্থাৎ একটা অবস্থা দেখলাম, অবস্থা। সুতরাং অবস্থা কখনোই অবজেক্ট হতে পারে না। আগেই বলেছি ব্যক্তি অথবা বস্তু হতে হবে। সো হিম ব্যক্তি, সুতরাং তাকে আমি সাবজেক্ট করলাম হি, ভার্ব টু অর্থাৎ ভি2, পাস্ট ফর্ম টু বি ভার্ব ওয়াচ। এটার পাস্ট পার্টিসিপল চিন দেওয়ার পরে আমরা যে এই যে অতিরিক্ত একটা অংশ, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, এটাকে লিখব। লেখার পর আমরা সে আগের মতো প্রিপোজিশন বাই এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম মি। ক্লিয়ার? নাম্বার 7 সেন্টেন্সে যদি আমরা যাই, সেখানে দেখতে পাচ্ছি হি হ্যাজ সিন আ বার্ড। সো এখানে ক্লিয়ার অবজেক্ট দেখা যাচ্ছে যে মেন ভার্বের পরে অবজেক্ট আ বার্ড। হ্যাভ্যাজ থাকলে হ্যাভ্যাজ অর্থাৎ সিঙ্গুলার, হ্যাজ এটা প্লুরাল হলে হ্যাভ হতো। এরপরে আমাদের একটা বিন আনতে হবে, বি ভার্বের একটা বিন আনতে হবে। এটা সিন পাস্ট পার্টিসিপল, সেম প্যাসিভ ভয়েসে অলওয়েজ পাস্ট পার্টিসিপল বসে বসালাম, প্রিপোজিশন লিখলাম এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ হি থেকে হিম। ডিয়ার স্টুডেন্ট, লাস্ট ওয়ান সেন্টেন্স, ড্রিঙ্ক ক্লিন ওয়াটার, দ্যাট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা কয়েকটি দিয়েছি, তাহলে আগের মতোই ইম্পারেটিভ সেন্টেন্স আমরা বলেছি যে মেইন ভার্ব দ্বারা শুরু হয়েছে, এটা আমরা লেট দিয়ে প্যাসিভ করব। সো লেট, এরপর আমরা ক্লিন ওয়াটারকে অবজেক্ট, সেটাকে নিয়ে আসবো সে আগের মতোই, যেহেতু ভার্ব বি দিব এবং ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল ড্রাঙ্ক, অর্থাৎ লেট ক্লিন ওয়াটার বি ড্রাঙ্ক। তো এইভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। নেক্সট ভিডিওতে আমরা প্যাসিভ থেকে, অর্থাৎ প্যাসিভ ভয়েস থেকে কীভাবে অ্যাক্টিভে কনভার্ট বা রূপান্তর করা যায়, সেটা আমরা নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব। এবং পর্যায়ক্রমে তোমাদের যদি আরও কিছু রুলস দেওয়া প্রয়োজন মনে করি, তাহলে আমরা ডে বাই ডে এগুলি রুলস দিয়েই আমরা ভিডিওটা রেডি করব এবং তোমাদের জন্য আমরা উপহারস্বরূপ ছেড়ে দিব আমার ফেসবুক পেজে, অর্থাৎ মঞ্জুর আলম নাহিদ। এবং যদি এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেখতে চাও, তাহলে শিক্ষার আলো .link এ সার্চ দিলেই পেয়ে যাবে। সো এভরি ভিউয়ার্স অ্যান্ড স্টুডেন্ট, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।